আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। এই গরমে শিং মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তাই আজকে আমি আলু আর সংরক্ষণ করে রাখা মটরশুঁটি দিয়ে শিং মাছের এই পাতলা ঝোল রেসিপিটা করব। আর সারা মাসের জন্য মটরশুঁটি আমি কিভাবে সংরক্ষণ করে রাখি সেটারও টিপস আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি শিং মাছগুলোকে প্রথমে কেটে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপর শিং মাছের ঘাড়ের উপরে যে রগগুলো আছে রগগুলো ফেলে তারপরে ছোট ছোট করে টুকরো করে আরো ভালো করে পরিষ্কার করে নেব। এরপর লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে নিয়েছি 3টা টমেটো। টমেটোগুলোকে আমি একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়েছি আলু। এখানে আমি মাঝারি সাইজের থেকে একটু ছোট সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিব। এরপর আলু ভাজির জন্য যেভাবে আলু কুচি করে নেই সেভাবে আলুগুলো কুচি করে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার আলু কুচি করা হয়ে গিয়েছে। এরপর আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শিং মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি আগে থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখা শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এইবারে এগুলোকে হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে আছে। এই তো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর শিং মাছের ঝোল রান্না করার জন্য চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো যে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 মুঠো পেঁয়াজ কুচি, আরো অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলোকে আমি 1-2 মিনিটের মতো হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ ধনে গুঁড়া। এইবার এগুলোকে হালকা ভেজে নেব। এইভাবে হালকা করে মশলাটাকে ভেজে নিলে মশলাটার কাঁচা গন্ধটা আর থাকে না। এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচের থেকে একটু কমে আছে। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উঠে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কুচি করা আলু। আলুগুলো দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিটের মতো এই আলুগুলোকে কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি আগে থেকে কেটে নেওয়া টমেটোগুলো দেওয়ার পরে আরো ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দেওয়ার পরে আলতো হাতে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের ঝোল। এখানে আমি 3 কাপ পরিমাণের পানি দিয়েছি। শিং মাছের ঝোল রান্না করব দেখে এখানে আমি একটু পানির পরিমাণটা বেশি রেখেছি। চুলার আগুনটা হাই হিটে রেখে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন ভালো করে ফুটে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি সংরক্ষণ করে রাখা মটরশুঁটি। আমি প্রতি বছর মটরশুঁটির সিজনে এইভাবে করে সারা মাসের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখি। মটরশুঁটিগুলোকে অল্প একটু লবণ দিয়ে পানি দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিই। এরপর পানি ঝরে ফেলে দিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন ইচ্ছে যে কোনো রান্নায় আমি ঝটপট বের করে দিয়ে নিতে পারি। আর রান্নার শেষে মনে হয় যেন মাত্র বাজার থেকে কিনে এনে মটরশুঁটিগুলো রান্না করেছি, এতটাই সতেজ লাগে। আর মটরশুঁটি না দিয়ে শুধু আলু দিয়েও শিং মাছের এই পাতলা ঝোলটা রান্না করলেও ভীষণ ভালো লাগে। তো এই তো মটরশুঁটিগুলো দেওয়ার পরে আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নেব। 5 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো চুলার আগুনটা লো হিটের মাঝামাঝিতে রেখে রান্না করে নেব। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার মটরশুঁটি আর আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল রেসিপিটা। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। এই গরমে শিং মাছের পাতলা ঝোল এই রেসিপিটা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তো আজকের আমার এই শিং মাছের পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।